আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু, হে আমার ইমানদার বান্দারা বান্দিরা, তোমরা শোনো, আমি রাব্বুল আলামিন তোমাদের জন্য কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিলাম। ও যুবক ভাই, মুরব্বী বাবাজি, পর্দানিশী আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা, তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করেছি। এই রোজা বান্দা শুধু তোমাদের জন্য ফরজ করি নাই, বরঞ্চ তোমাদের পূর্বে জিনারা ছিল, তোমাদের পূর্বে জিনারা ছিল, তাদের উপরেও আমি আল্লাহ রোজাকে ফরজ করেছি। বান্দা, তোমাদের জন্য আমি একটা টাইম দিয়েছি, আমি একটা নির্ধারিত সময় দিয়েছি। সুবে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত বান্দা তিনটা কাজ করবে না, বান্দা তোমার সম্পূর্ণ রোজা হয়ে যাবে। এক নম্বর কাজ হলো, সুবে সাদিক থেকে নিয়ে যখন আমরা সেহরি খাই, সেহরি খাওয়ার সময় শেষ হয়ে যাওয়ার পর বান্দা যখন সূর্য ডুবে যায়, এই সূর্য ডোবা পর্যন্ত তিনটি কাজ। এক নম্বর হলো কোনো বস্তু খাওয়া চলবে না, দুই নম্বর হলো কোনো বস্তু পান করা চলবে না, তিন নম্বর স্বামী স্ত্রীর মিলন করা চলবে না। এই তিনটা বস্তু থেকে যে বান্দা নিজেকে বাঁচিয়ে রাখবে, সেই বান্দার রোজাটাই হবে সম্পূর্ণ রোজা। এই যে রোজা রোজা রোজা, এই রোজা রাখলে আমাদের কি লাভ হবে, আমাদের কি ফায়দা হবে? এই যে রোজা যদি আমি আপনি রাখি, এই রোজা রাখলে আমাদের কি লাভ হবে? আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি রোজা রাখো, ও বান্দা, লাআল্লাকুম তাত্তাকুন, ও বান্দা তাহলে তুমি তাকওয়াওয়ালা হয়ে যাবে, বান্দা তাহলে তুমি পরহেজগার হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে। মুত্তাকি, তাকওয়া, পরহেজগার বান্দার জন্যই আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছেন। একবার জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। কে কে জান্নাতে যেতে চান? কে কে চান? যাক, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। জান্নাতে কোন বান্দারা যাবে জান্নাতে? আল্লাহ কি বলেছেন? মুত্তাকি, পরহেজগার বান্দা। আর মুত্তাকি পরহেজগার হতে গেলে তাহলে কি করতে হবে? রমজান মাসের রোজা রাখতে হবে। রমজান মাসের রোজা রাখতে হবে। বলেন তো দেখি, রোজা কয়টা রাখতে হবে? 30টা। আমরা তো বললাম এখানে 30টা। 31টা না, 31 তো কমই হয় নাকি সভাপতি সাহেব? 31 কম হয়, 30, 29, 29ও কম হয়, 30টা বেশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমাদের জন্য রোজা ফরজ, বান্দা রোজা রাখতে হবে। কিন্তু আফসোস আফসোস আফসোস, যখন রোজার মাস চলে আসে, প্রথম 2-3 দিন দেখবেন, প্রথম 2-3 দিন দেখবেন প্রত্যেক বাড়িতে প্রত্যেক বান্দা বান্দি রোজা রাখে। কিন্তু যখন 2-3 দিন পার হয়ে যায়, তখন বান্দার কি হয়ে যায়? প্রত্যেকটা বাড়িতে পাওয়া যায় যে বান্দার বাড়িতে দিনের বেলায় চুলায় আগুন জ্বলতেছে। এমন মানুষ আছে না নাই? আছে তো। তাহলে তো বললাম 30টা রোজা রাখার কথা, একটু আগে বললাম না আমরা 30টা রাখতে হবে। তাহলে 2-3টা রাখার পর যদি চুলায় আগুন জ্বলে দিনের বেলায়, রাতের বেলায় তো জ্বলবেই, দিনের বেলায় যদি চুলায় আগুন জ্বলে, তাহলে 30টা হয়েছে কি? বলেন দেখি, 30টা হয়েছে? হয় নাই। 30টা রাখতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা এমন একটি ইবাদত, এমন একটি ইবাদত, এই রোজা
এটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেছেন এটা এই রোজা যদি বান্দা তুমি রাখো, আমি আল্লাহর জন্য রাখো। ও বান্দা তুমি রোজা রাখবে। এই যে দুনিয়ার বুকে আমরা যত ইবাদত করি, আমরা নামাজ পড়ি তার জন্য জান্নাত পাইব, আমরা বাকি মা বাবার সেবা যত্ন করব তার জন্য জান্নাত পাইব, গরিবের সহযোগিতা করব তার জন্য জান্নাত পাইব। আল্লাহ বলতেছেন বান্দা এগুলা আমি আমার ফেরেশতার মাধ্যমে তোমাদেরকে দেব, কিন্তু রোজা এমন একটি ইবাদত, ও বান্দা তুমি যদি রোজা রাখো তাহলে বান্দা আমি আল্লাহ স্বয়ং তোমার জন্য হয়ে যাব। একবার জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। কে কে আল্লাহকে নিজের করতে চান? কে কে আছেন আল্লাহকে নিজের করতে চান? কেউ নাই। আল্লাহকে পেতে চান না কেউ? আল্লাহকে পেতে চান না কেউ? যুবকেরা হাত তুলতেছে। এখানে যদি মেয়ের কথা হতো, এখানে যদি মেয়েদের কথা বলা হতো, অমুক মেয়েকে কে পেতে চাও, একটা হাত পিছনে খালি থাকতো না, সব কয়টা উঠতো। কিন্তু এখানে বলা হইতেছে আল্লাহকে কে কে পেতে চাও, হাত উঠতেছে না। আফসোসের বিষয় না? হ্যাঁ, যেনারা হাত তুলেছেন আল্লাহ সবার হাতকে কবুল করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা আমি স্বয়ং তোমাদের জন্য হয়ে যাব, কিন্তু রোজা রাখতে হবে। শর্ত হলো এটা, ও যুবক ভাই, এই যে রমজান মাস আসতেছে, এর জন্য আমাকে আপনাকে 3টা কাজ করতে হবে। 3টা কাজ, যদি 3টা কাজ আমি আপনি সঠিকভাবে করতে পারি, তাহলে আমার আপনার জন্য জীবনের পিছনের সমস্ত গুনাহ খাতাই মাফ হইয়া যাবে। 1 নম্বর কাজ, আল্লাহর নবী বলেন মান সামা রমাজান, 1 নম্বর কাজ রমজান মাসের রোজা। রমজান মাসের রোজা একটা নয়, দুটা নয়, 1 সপ্তাহ নয়, 10 দিন নয়, 15 দিন, 20 দিন নয়, বরঞ্চ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যেই বান্দা এই রোজাগুলা রাখবে, আল্লাহর নবী বলেন মা তাকাদ্দামা মিন জামবি, তার পিছনের যত গুনাহ আছে আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলা মাফ করে দেবেন। একবার জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। ও যুবক ভাই, মুরব্বী বাবাজি, পর্দানিশী মা ও বোনেরা, যদি জীবনের গুনাহ খাতা মাফ করতে চান, আমাদের সম্মুখে রোজা, এই যে আমাদের মাথার উপরে রোজা দাঁড়িয়ে আছে, এই রোজার মাসটা আল্লাহর জন্য লাগিয়ে দেন, এই রোজার মাসটা আল্লাহর জন্য লাগান। যদি জীবনের গুনাহ খাতা মাফ করতে চান, জীবনের সমস্ত গুনাহ যদি মেটাইতে চান, এই রমজান মাসটা আল্লাহর জন্য লাগিয়ে দেন। এই যে রমজান মাসের গুনাহ, এই রমজান মাসে যে বান্দা গুনাহকে মাফ করতে পারবে না, তার থেকে হতভাগা কেউ নাই। আল্লাহর নবী বলেছেন যদি এই বান্দা রোজা রাখো, তার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ হবে। আমার মা বোনেরা তো 30টা রোজা রাখতে পারে না, তাদের সমস্যার কারণে, নিজেদের সমস্যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে সমস্যা দেওয়া হয়েছে, যেহেতু আমার মা বোনেরা আছে সেজন্যই আলোচনাটা ধরতেছি। ও আম্মা জান, এই যে আপনাদের যতগুলা রোজা নষ্ট হবে, 3টা হোক, 4টা হোক, 5টা, 7টা, যে কয়টা রোজা নষ্ট হবে, আল্লাহর পক্ষ থেকে যে বেমার আপনাদেরকে দেওয়া হয়েছে, এই বেমারের কারণে গো মা ও আম্মা জান, আপনাদের জন্য আল্লাহ তাআলা একটা রাস্তা রেখে দিয়েছেন। এই যে যখন রোজা বের হয়ে যাবে, ঈদের পরে যখন আপনি সময় পান, সেই সময়টা মিলাইয়া আপনার কাজা রোজাগুলা আদায় করবেন। আল্লাহ তাআলা বলেন বান্দিরে, তুই আমি আল্লাহর ভয়ে রোজা কাজা করেছিস, ও বান্দি শোন, এই যে রমজান মাসে রোজা রাখলে যতগুলা সওয়াব পাইতি, আমি আল্লাহ তোমার আমলনামায় ততগুলা সওয়াব জমা করে দিলাম। একবার জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। একটা রোজা যদি কেউ এমনি কাজা করে, জরুরত ছাড়া যদি কাজা করে, অসুবিধা ছাড়া যদি কাজা করে, অর্থাৎ ভঙ্গ করে দেয়, আল্লাহর নবী বলেন সেই রোজাটা কাজা করার জন্য যদি বান্দা 1টা বছর লাগাইয়া দেয়, সারাটা বছর যদি বান্দা রোজা রাখে, তবু সেই রমজান মাসের একটা রোজার ফজিলত বান্দা পাইবে না। কিন্তু কত রোজা আমাদের যাইতেছে, যায় না? কত রোজা যাইতেছে, কিন্তু একটা রোজাও যদি কোনো বান্দা যদি জেনে বুঝে, নিজের অসুবিধা নাই, বেমার নাই, কোনো সফরে নাই,
বান্দা এমনিই ভেঙে দিয়েছে, একটা রোজা নষ্ট করেছে। সারাটি বছর যদি বান্দা রোজা রাখে, তারপরও এই রমজান মাসে যে একটা রোজা নষ্ট করলো, এর ফজিলত পাবে না। এটা হলো 1 নম্বর, রোজা রাখতে হবে। 1 নম্বর কি? রমজান মাসে কয়টা কাজ বললাম? 3টা কাজের কথা বলেছি তো, 3টা কাজ। একটা কাজ হলো কি? রমজানের রোজা। ওয়ামান কামা রমাযান ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। 2 নম্বর কাজ হলো, এই রমজান মাসে আরো একটি কাজ রয়েছে, যেটা রোজা রাখার থেকেও বেশি কষ্ট। রোজা রাখার থেকেও বেশি কষ্ট। কারণ রোজা রাখার থেকে যদি বেশি কষ্ট না হইতো, যতগুলা বান্দা রোজা রাখে তার থেকে বেশি এই আমলটা করত। এই যে রমজান মাসে একটা আমল আসে, রাত্রের বেলায় বান্দা তারাবি পড়ে। তারাবি পড়ে না নাই বলেন? তারাবি পড়ে। যতগুলা বান্দা রোজা রাখে সবগুলা কিন্তু তারাবি পড়ে না। কথা বলেন ঠিক কি না? কিন্তু যতগুলা বান্দা তারাবি পড়ে, প্রত্যেকটা বান্দা রোজা রাখে। প্রত্যেকটা বান্দা রোজা রাখে। যেই তারাবি পড়তে যায় সেই রোজা রাখে, কিন্তু যেই রোজা রাখে সেই তারাবি পড়ে না। এর মানে বোঝা গেল রোজার থেকেও তারাবি পড়া কষ্ট বেশি। কথা বলেন ঠিক কি না? আপনারা বলবেন, হুজুর সারাটি দিন রোজা রেখে সন্ধ্যাবেলা যখন ইফতার করি হুজুর শরীর চলে না। ও হুজুর, কোমরে কাজ করে না, কোমর ব্যথা ধরে যায়। পায়ে কাজ করে না, পায়ে ব্যথা ধরে যায়। হয়রান হয়রান ভাব হয়ে যায়, দাঁড়াইয়া থাকতে পারি না। ও হুজুর, সেজন্য তারাবি পড়তে পারি না, কষ্ট হয়। ও যুবক ভাই, মুরব্বী বাবাজি, পর্দানিশী মা ও বোনেরা, যেই কাজের মধ্যে মেহনত বেশি হয়, যেই কাজের মধ্যে পরিশ্রম বেশি হয়, সেই কাজেই তো মজুরি বেশি পাওয়া যায়। কথা বলেন ঠিক কি না? এই যে দুনিয়ার বুকে আমরা দেখি, ধান কাটার কামলা দিলে টাকা কম দেয়, কিন্তু মাটি কাটার কামলা দিলে টাকা বেশি দেয় না নাই বলেন? কামলার দাম বেশি দেয় না নাই? সেজন্য আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে যেই কাজের মধ্যে কষ্ট বেশি হয় সেই কাজের মধ্যে আমি আল্লাহ মজুরি বেশি দেই। ও বান্দা, আমি জানি তুই সারাটি দিন রোজা রেখেছিস। বান্দা, তুমি না খেয়েছিলে। বান্দা, যখন বিকাল হয়ে গিয়েছে, ও বান্দারে তুমি তো কথা বলতে পারো নাই, ভালো করে চলতে পারো নাই। ও বান্দা, বিছানার মধ্যে পড়ে গিয়েছো, পিপাসায় তোমার গলাটা শুকিয়ে গিয়েছে। ও বান্দা, ক্ষুধার যন্ত্রণায় পেট আর পিঠ এক হয়ে গিয়েছে। ও বান্দা, যদি তোমার সম্মুখে সমুদ্রের পানি এনে দিত, বান্দা তোমার মন চাইতো হাইরে পুরা সমুদ্রের পানি আমি খেয়ে ফেলবো, এমন ভাব হয়ে গিয়েছে। তারপর বান্দা, তুমি আমি আল্লাহর ভয়ে বান্দা তুমি রোজা ভাঙো নাই। সেজন্য বান্দা, তুমি যে আমাকে এত ভয় করেছো, তারপর বান্দা তুমি যখন তারাবি পড়ার জন্য যাইবে, ও বান্দা আমি সব কিছু জানি, সব কিছু দেখি। তারপরও যেই বান্দা এই কষ্টটা স্বীকার করতে পারবে, নিজের আরামটাকে বিসর্জন দিয়ে তারাবির নামাজের জন্য যাইতে পারবে, আল্লাহ তাআলা বলতেছেন তার পিছনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। একবার জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। ও যুবক ভাই, মুরব্বী বাবাজি, পর্দানিশী মা ও বোনেরা, যদি জীবনের গুনাহ খাতা মাফ করতে চান, যদি জীবনের গুনাহ খাতা মাফ করতে চান, এই যে রমজান মাস, এই রমজান মাসটাকে কাজে লাগান গো বাবা, এই রমজান মাসটাকে কাজে লাগান গো মা। ও মা, আপনারা তো ইফতার করার পর তো হয়রান হয়ে যান, আপনারা তাড়াতাড়ি শোয়ার ব্যবস্থা করেন। আমরা জানি আপনারা শেষ রাতে তাড়াতাড়ি ওঠেন, রান্না বান্না করার জন্য ওঠেন। ও মা, আপনাদের জন্য তো এটা, আপনারা পরিশ্রম বেশি করবেন, আল্লাহ তাআলা আপনার পরিশ্রমের বদলেও তো মজুরি দান করবেন। এই যে রমজান মাসের রোজা, রমজান মাসের তারাবি, একদিন দুদিন দেখবেন মসজিদ ভরে যায়। মসজিদ ভরে যায় না নাই? মসজিদ ভরে যায়। মসজিদের মধ্যে যাওয়ার কোনো জায়গা থাকে না, নামাজের জায়গা থাকে না। কিন্তু যখন 3-4 দিন হয়ে যায়,
শুধু ইমাম সাহেব থাকে আর পিছনে কিছু মুরব্বী থাকে, যাদের এখন যাবার সময় হয়ে গেছে, যারা এখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, যাদের অন্তরের মধ্যে মৃত্যুর ভয় চলে আসছে। ইমাম সাহেব আর কিছু মুরব্বী সারাটি বছর শেষ করে দিল, আবার শেষের দিন দেখবেন 27 রাত্রে থাকার যাওয়ার জায়গা পাওয়া যায় না। কথা বলেন ঠিক কি না? না 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 না, এমনভাবে তারাবি পড়লে চলবে না। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 8 রাকাত চলবে না, 12 রাকাত চলবে না, আবার 16 চলবে না, 20 চলবে 20। যেই বান্দা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 20 রাকাত তারাবি পড়বে, আল্লাহ তাআলা সেই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করে দেবেন। ও যুবক ভাই, মুরব্বী বাবাজি, পর্দানিশী মা ও বোনেরা, 3 নম্বর কাজ হলো, 3 নম্বর কাজ আল্লাহর নবী বলেন, ওয়ামান কামা রমাযান ওয়ামান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। 3 নম্বর গুণ, 3 নম্বর কাজ। এই রমজান মাসে একটা মাস পাওয়া যায়, একটা দিন পাওয়া যায়, একটা রাতও পাওয়া যায়, যেই রাতটাকে বলা হয় লাইলাতুল কদর। কিসের রাত বলা হয় গো? লাইলাতুল কদর। এই যে লাইলাতুল কদর, এটা কত বড় মাস, কত বড় রাত, কত ফজিলতের রাত, কত দামি রাত জানেননি বাবাজি? এটা এত দামি, এত দামি, আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই যে আমরা পবিত্র কালাম পড়ি, পবিত্র কোরআনে কারীম পড়ি, এই পবিত্র কোরআনে কারীমটা আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরের মধ্যেই নাজিল করেছেন। একবার জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ বলতেছেন, বান্দারি জেনে নাও এই লাইলাতুল কদরটা কত ফজিলতপূর্ণ। ও বান্দা, জানোনি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও বান্দা, এই যে একটি রাত, লাইলাতুল কদর একটি রাত, একটি রাত, এই একটি রাত 1000 রাতের থেকে, 1000 মাসের থেকেও উত্তম। একবার জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস, 1000 মাস, 1000 মাস ইবাদত করলে, 1000 মাস ইবাদত করলে আপনি যত সওয়াব পাবেন, আর সেই 1000 মাসের মধ্যে লাইলাতুল কদর থাকলে চলবে না। 1000 মাসের মধ্যে যত ইবাদত করলে যত সওয়াব, এই লাইলাতুল কদরের মধ্যে একটি রাত ইবাদত করার মধ্যে আল্লাহ তাআলা 10,000, 1000 মাসের সওয়াব জমা করে দেবেন। ও যুবক ভাই, মুরব্বী বাবাজি, কিন্তু না 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 না, এই লাইলাতুল কদরের মধ্যে আমাদের সমস্যা হয়ে গেছে। দেখবেন লাইলাতুল কদরের মধ্যে খানা দানার ব্যবস্থা করা হয়, চা পানির ব্যবস্থা করা হয়, নামাজের কোনো খবর নাই। দেখবেন এক গ্রুপ মসজিদের সম্মুখে দাঁড়াইয়া দাঁড়াইয়া গল্প করতেছে, আরো এক গ্রুপ মসজিদের ভিতরে গল্প করতেছে, আরো এক গ্রুপ রাস্তার মাঝে দাঁড়াইয়া দাঁড়াইয়া গল্প করতেছে। এমন ভাবে বান্দা রাতটাকে কাটাইয়া দিল। না 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 না, এই যে রাতের মধ্যে একটা দামি সময় আছে, কবুলিয়াতের সময় আছে, যেই সময়টা বান্দার দোয়া আল্লাহ কবুল করেন, যেই সময় বান্দার কথা আল্লাহ শোনেন। ও যুবক ভাই, আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, মসজিদের সম্মুখে দাঁড়াইয়া আছেন, আপনি মসজিদের মধ্যে বসে বসে গল্প করতেছেন, এই সময়টা আপনি আল্লাহর ইবাদতে নাই, আর এই দামি সময়টা এই সময়ের মধ্যেই পার হয়ে গেছে। ও যুবক ভাই, আপনি সারাটি রাত জাগবেন, আপনার শুধু ঘুম ভাঙা ছাড়া, সারাটি রাত জেগে থাকা ছাড়া আর কোনো লাভ হবে না। এই রাত যদি জাগতে চান, এই রাত যদি ইবাদত করতে চান, কিছু সময় কোরআনে কারীমের তেলাওয়াত করবেন, কিছু সময় তাসবিহ তাহলিল করবেন, কিছু সময় দোয়ার মধ্যে থাকবেন, আবার কিছু সময় নামাজের মধ্যে থাকবেন। এই যে নামাজ পড়া নিয়েও আমাদের মধ্যে একটা বিশৃঙ্খলা হয়ে যায়। যেদিন 27 রাত চলে আসে, সেদিন মোবাইল ফোনের মধ্যে শুধু ফোন আর ফোন আর ফোন। শুধু একটাই প্রশ্ন, হুজুর কোন সূরা দিয়ে নামাজ পড়ব? এই লাইলাতুল কদরের কয় রাকাত নামাজ পড়ব? ও হুজুর, এই নামাজের জন্য নিয়ত কিভাবে করব? এমন সমস্যা আছে না নাই?
এমন সমস্যা আছে না নাই? দেখবেন প্রত্যেকটা ব্যক্তি একটা কথাই বলবে, হাইরে নিয়াত কিভাবে করব, নামাজ কোন সূরা দিয়া পড়ব, কয় রাকাত নামাজ পড়ব। এই প্রশ্নটা শুধু হুজুরদের কাছেই যায়। ও যুবক ভাই, মুরব্বী বাবাজি, এই তিনটা বস্তু আপনাদের কাছে ক্লিয়ার করে দিয়ে যায়, তিনটা বস্তু ক্লিয়ার করে দিয়ে যায়। যদি ভালো করে মন দিয়ে শোনেন, তাহলে জীবনে আর কোনোদিন হুজুরদের কাছে প্রশ্ন করতে হবে না। এই যে লাইলাতুল কদরের নামাজ, এর জন্য নিয়ত, আপনি যে নিয়াত করবেন, নিয়াত দেখেন, অন্তরের নিয়াত হলো সব থেকে বড় নিয়াত। আপনি যখন বাড়ি থেকে বের হয়ে গেছেন, বাড়ি থেকে বের হয়ে গিয়েছেন মসজিদের জন্য, যখন আপনি মনে মনে নিয়াত করেছেন আমি মসজিদে যাইতেছি লাইলাতুল কদরের নামাজ পড়ার জন্য, তখনই তো আপনার নিয়াত হয়ে গেছে। আলাদা করে নিয়াতের তেমন কোনো জরুরত নাই। হ্যাঁ, যদি আপনার মনকে তাসাল্লি দেওয়ার জন্য, আপনার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনি যখন নামাজের জন্য দাঁড়াইবেন, তখন আপনি বলবেন, মালিক গো, এই লাইলাতুল কদরে 2 রাকাত নামাজের জন্য আমি দাঁড়াইয়া গেলাম, নফল নামাজ ও মালিক। এই যে আপনি নিয়াত করলেন, নিয়াত হয়ে গেল। এখন আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতেছে, ও হুজুর, আমরা তো ছোটবেলা কায়দার মধ্যে পড়েছি, ছোটবেলা কায়দার মধ্যে পড়েছি, নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহ, পড়েছি না নাই? পড়েছি না নাই? ও হুজুর, তাহলে সেগুলা কি করব? আরবি নিয়াত তো ভালো করে বলতে পারি না, সেজন্যই তো আপনাদেরকে বলতেছি আরবি নিয়াতের কোনো দরকার নাই। আরবি নিয়াতের কি কোনো দরকার নাই? কারণ আপনি আরবি ভাষাই ভালো করে বুঝতে পারেন না, আরবি ভাষা ভালো করে শুদ্ধ করে বলতে পারেন না। যখন আপনি আরবি ভাষা দিয়ে নিয়াত করবেন, যদি মানা বদলে যায়, এই শব্দের কোনো মানে বদলে যায়, তাহলে আপনার নামাজটাই হবে না, কারণ আপনার নিয়ত হয় নাই। আপনি যে নিয়ত করেছেন আরবি দিয়ে, নিয়ত হয় নাই। নিয়ত না হওয়ার কারণে আপনার নামাজ হবে না। সেজন্য আপনাদেরকে বলতে চাই, নিয়ত নিয়ে কোনো ঝামেলা নাই। এই নিয়াত আপনি মনে মনে করে নেবেন, প্রকাশ্যে করে নেন, যেভাবে করে নেন, বাংলা ভাষায় করে নেন। আল্লাহ তোমার জন্য 2 রাকাত লাইলাতুল কদরের মধ্যে নফল নামাজ পড়তেছি, আপনার নিয়াত হয়ে গেল। আরো কোনোদিন প্রশ্ন করার দরকার পড়বে কি? আরো কোনোদিন পড়বে না তো ইনশাআল্লাহ। নিয়ত ক্লিয়ার, নিয়ত ক্লিয়ার। এখন দেখেন যে নামাজ যে পড়বো, কোন সূরা দিয়ে পড়বো, এ প্রশ্ন আসে না? কেউ বলে কুলহুর সূরা দিয়ে পড়বো, কেউ বলে ইন্না আনজালনার সূরা দিয়ে পড়বো, 10 বার পড়ো, 7 বার পড়ো, 5 বার, কত প্রশ্ন আসে। সহজ উপায় আপনাদেরকে বলে যাইতেছি, একেবারে সহজ। এই যে আজকে আমরা ঈশান নামাজ পড়ে আসছি নাকি? হ্যাঁ, এখানে সমস্যা আছে, এখানে সমস্যা আছে। আমি জানি ঈশান নামাজের মধ্যে অনেকের সমস্যা আছে। তো যাই হোক, যেনারা আসছেন আল্লাহ কবুল করুক, যেনারা নামাজ পড়ে আসেন নাই আল্লাহ পড়ার তৌফিক দেন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এই যে ঈশান নামাজ আমরা পড়ে আসছি, ফরজ পড়েছি, সুন্নত পড়েছি, নফল পড়েছি, ভিতর পড়েছি না নাই? পড়েছি। এই যে নামাজটা যেইভাবে পড়েছি আমরা, এই নামাজটা যেইভাবে পড়েছি, এইভাবেই 2 রাকাত করে আমি শবে কদর লাইলাতুল কদরে পড়ব। বুঝতে পেরেছেন? প্রথম রাকাতে আলহামদুলিল্লাহ, প্রথম আলহামদুলিল্লাহ পড়লেন, সূরা আলহামদুলিল্লাহ সূরা পড়লেন, তার সাথে ধরে নেন আপনি কুল আউযু বিরাব্বিল ফালাক পড়লেন। দ্বিতীয় রাকাত শুরু করলেন, আলহামদুলিল্লাহ পড়লেন, তার সাথে কুল আউযু বিরাব্বিন নাস পড়লেন। তাহলে কমপ্লিট হয়ে গেল, 2 রাকাত কমপ্লিট হয়ে গেল। এমনভাবে আপনি সূরা মিলাইয়া 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 পড়েন, তাহলে সূরার তো আর কোনো সমস্যা নাই, কোন সূরা দিয়ে পড়ব। এখন কথা হলো যে হুজুর কত রাকাত পড়ব? দেখেন, আল্লাহ তাআলার কাছে সংখ্যার কোনো দাম নাই, সংখ্যার কোনো দাম নাই। আল্লাহ তাআলার কাছে বেশির কোনো দাম নাই। আল্লাহ তাআলা কম বস্তু যদি আল্লাহর জন্য হয়, তাকওয়া পরহেজগারি যদি তার মধ্যে থাকে, আল্লাহ তাআলার কাছে সেই কম বস্তুটাই বহুত দামি হয়ে যায়। এই যে আমি সারা রাত 100 রাকাত নামাজ পড়েছি, 1000 রাকাত নামাজ পড়েছি, আইরে আমার একটা সিজদা ভালো হয় নাই, একটা রুকু ভালো হয় নাই, একটা কিরাত ভালো হয় নাই, একটা তাসবিহ আমার ভালো হয়
নাই, কিন্তু একজন বান্দা 2 রাকাত নামাজ পড়েছেন, সহি শুদ্ধভাবে সিজদা করেছেন, সহি শুদ্ধভাবে বান্দা রুকু করেছে। হায়রে আল্লাহর ভয় অন্তরে লইয়া বান্দা দাঁড়াইয়া, হায়রে আল্লাহ আমাকে দেখতেছে, আমি কি করতেছি আল্লাহ দেখতেছে, এই নিয়তে বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়েছে, কুদরতি কদমে আল্লাহর সিজদা দিয়েছে, ভয়ে ভয়ে দিয়েছে। এই যে বান্দার তাকওয়া, এই যে বান্দার পরহেজগারি আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়ে যায়, এত পছন্দ হয়ে যায়। এমন বান্দা যখন একটা কুদরতি কদমে সিজদা দেয়, আল্লাহ বলেন বান্দারে তোর আর দ্বিতীয় সিজদার কোনো প্রয়োজন নাই। ও বান্দা তোর একটা সিজদায় তোকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। একবার জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। সেজন্য বলবো আপনি 20 রাকাত পড়েন, আপনি 30 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, 10 রাকাত পড়েন, যে কয় রাকাত পড়েন কোনো সমস্যা নাই। আপনি যতটা পড়তে চান পড়েন। আবার যদি বলেন যে 4 রাকাত পড়ে শেষ করব, তাও শেষ করেন, কোনো সমস্যা নাই। এর কোনো রাকাত কোনো নির্ধারিত করা নাই। এই যে বলে 12 রাকাতই পড়তে হবে, এই যে শবে বরাত চলে গেল, এই শবে বরাতের দিন অনেক সমস্যা হয়েছে, না 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 না, এমন কোনো বস্তু নাই। সেজন্য আমার যুবক ভাই মুরব্বী বাবাজিদেরকে বলবো, এমনভাবে যদি আপনারা আমল করেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাদের আমলগুলাকে কবুল করবেন। ও যুবক ভাই মুরব্বী বাবাজি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার এই দুনিয়ার বুকে কারো জন্য, নিজের ব্যাপারে কারো জন্য বদদুয়া করেন নাই। 3 জন ব্যক্তির জন্য আল্লাহর নবী বদদুয়া করেছেন। 1 নাম্বার, একটি সময় নবী আমার মসজিদে নববীর মেম্বারে উঠতেছেন, মসজিদে নববীর মেম্বারে উঠতেছেন, প্রথম সিঁড়িতে যখন পা মুবারক রেখেছেন, নবী আমার বলতেছেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, নবী বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রেখেছেন, নবী বললেন আমিন। সাহাবারা অবাক হয়ে গিয়েছেন, হায়রে নবীকে জীবনে কতবার দেখলাম এই সিঁড়িতে উঠতে, জীবনে কোনোদিন নবী মেম্বারে ওঠার সময় আমিন বলেন না, আজকে 3 সিঁড়িতে 3 বার নবী কেন আমিন বললেন? সাহাবী জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ও নবীজি আপনি কি জন্য 3টা সিঁড়িতে 3 বার আমিন বললেন? আল্লাহর নবী বলতেছেন, সাহাবীরা শোনো, ও সাহাবী, এই যে প্রথম সিঁড়িতে যখন আমি পা মুবারক রেখেছি, আমার কানে কানে জিবরাইল এসে আমাকে জানাইয়া দিয়েছে, আমাকে বলে দিয়েছে, ও পয়গম্বর আপনার উম্মতের মধ্যে ওই সকল বান্দা ধ্বংস হয়ে যাক, ওই সকল বান্দা ধ্বংস হয়ে যাক যে সকল বান্দা রমজান মাস পেয়েছে আর জীবনের গুনাহ খাতাগুলা মাফ করতে পারে নাই। যখন জিবরিল আমাকে এই কথা বলেছে, তখন আমি বলেছি আমিন। যে দোয়ার মধ্যে নবী বলেছেন আমিন, সেই দোয়াটা কবুল হওয়ার কোনো সন্দেহ আছে? কবুল না হওয়ার কোনো সন্দেহ আছে? নাই নাই, ডাইরেক্ট কবুল। অর্থাৎ যেই বান্দা রমজান মাস পেয়েছে আর জীবনের গুনাহ খাতা মাফ করতে পারে নাই, সেই বান্দা অবশ্যই ধ্বংসের পথে আছে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাই মুরব্বী বাবাজি, এই রমজান মাস হলো গুনাহ মাফ করার মাস। এই রমজান মাস জীবনটাকে শুধরানোর মাস। এই রমজান মাস হলো রহমতের মাস। এই রমজান মাস হলো বরকতের মাস। এই রমজান মাস মাগফিরাতের মাস। ও যুবক ভাই, আমার মুরব্বী বাবাজি, পর্দানিশী মা ও বোনেরা, এই রমজান মাসটাকে কদর করেন, রমজান মাসটাকে আপনি ভালোভাবে ব্যবহার করেন। যে রাব্বুল আলামিন আমাদেরকে 12টি মাস দিয়েছেন, 12টি মাস যে রবের আমরা নাজ ও নিয়ামতগুলা ভোগ করতেছি, 12টি মাস যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, নিজের সমস্ত কাজকর্মগুলা যে 12টি মাসের মধ্যে করতেছি, যে আল্লাহ আদর করে মায়া করে আমাদেরকে 12টি মাস দিয়েছেন, সে আল্লাহর জন্য কি আমরা একটা মাসও দিতে পারবো না? কে কে আছেন একটা মাস দেওয়ার জন্য? কে কে আছেন একটা মাস আল্লাহকে দেওয়ার জন্য? আল্লাহ তুমি সবার হাতকে কবুল করে নাও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। একটা মাস আল্লাহকে দিতে হবে। এই রমজান মাসটাকে ভালো করে ইবাদত করতে হবে। যদি ভালোভাবে ইবাদত করি, আল্লাহর ওয়াদা আছে, বান্দা
তুমি দুনিয়ার বুকে মেহনত করে কষ্ট করে মুজাহিদা করে রোজা রাখবে, আর আমি আল্লাহ যে তোমাকে তার প্রতিদান দেব না, এটা কোনোদিন হতে পারে না। দুনিয়ার বুকে তুমি না খেয়ে থেকেছো, না খেয়ে থেকে তুমি রোজা রেখেছো। ও বান্দা, তোমার জন্য আমি শাহেনশাহ, বাদশাহ, দুনিয়ার বাদশাহ। আর কি, আমি বাদশাহের বাদশাহ, এই বাদশার থেকে ডাবল বাদশাহ। যেমন দস্তরখান খানা দানা হয়, তার থেকে সুন্দর দস্তরখান তোমার জন্য আমি বিছায়া রাখবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর কি বলেছেন নবী আমার, যে রমজান মাস পেয়েছে, জীবনের গুনাহ খাতা মাফ করতে পারেন নাই। জিবরাইল বলেছে সে ধ্বংস হয়ে যাক, নবী বলেছেন আমিন। নবী বলেছেন আমিন। 2 নম্বর নবী আমার বলতেছেন, ও সাহাবী শোনো, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, দ্বিতীয় সিঁড়িতে যখন আমি পা রাখলাম, পা রাখার সময় আমার কানে কানে জিবরাইল এসে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, ও নবী গো, আপনার উম্মতের মধ্যে সেই সকল উম্মত ধ্বংস হয়ে যাক, সেই সকল মানুষ ধ্বংস হয়ে যাক, যেই সকল মানুষের সম্মুখে আপনি নবীর নাম নেওয়া হয় আর সেই বান্দা আপনার উপরে দরুদ পড়ে না। নবী বলেন, আমি তখন বললাম আমিন, অর্থাৎ সেই বান্দাও ধ্বংস হয়ে যাবে। 3 নম্বর নবী আমার বলতেছেন, আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমার কানে কানে এসে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আপনার উম্মতের মধ্যে ওই সকল বান্দা বান্দি ধ্বংস হয়ে যাক যে জীবনে মা বাবা পেয়েছে, জীবনে মা বাবা পেয়েছে, বৃদ্ধ বয়সে পেয়েছে, আর মা বাবার সেবা যত্ন করে জান্নাত হাসিল করতে পারে নাই। নবী বলেন, আমি বললাম আমিন, অর্থাৎ যেই বান্দা মা বাবার সেবা যত্ন করে জান্নাত হাসিল করতে পারে নাই, সেই বান্দা জান্নাতের পথে নয় বরঞ্চ ধ্বংসের পথে আছে। মা বাবার সেবা, যখন মা বাবার সম্পদটা চলে যায় তখন বুঝে আসে নাকি? বুঝে আসে না? তখন যখন বোঝার কথা ছিল তখন বান্দা বোঝে নাই, আর যখন আফসোস করতেছে তখন তোমার এখন কোনো কাজের নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, এ সাহাবীরা শোনো, ও সাহাবীরা শোনো, যদি আমার মা থাকতো, ও সাহাবী, যদি আমার মা বেঁচে থাকতো, ও যুবক ভাই মুরব্বী বাবাজি, আমরা সবাই জানি আমার নবী এতিম ছিলেন, আমার নবী এতিম ছিলেন। নবী যখন জন্ম নেন, জন্মের পর বাবার চেহারা দেখতে পারেন নাই। হায়রে, একজন সন্তান দুনিয়ায় আসার পর বাবার পরিচয় আব্দুল্লাহ, কিন্তু বাবা দেখতে কেমন ছিল? আইরে, বাবাকে বাবা বলে ডাকতে পারে নাই, বাবার ভালোবাসা পায় নাই, বাবার কাছে গিয়া কোনো আবদার করতে পারে নাই। আমার নবী বলতেছেন, ও সাহাবী শোনো, আমি এতিম নবী মায়ের কাছে লালন পালন হয়। আবার যখন আমার 6 বছর বয়স হয়ে গিয়েছে, তখন আমার মা আমেনাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। হাইরে, কেমন করুণ কাহিনী! মা চলে যাবার পর দাদার কাছে লালন পালন হয়। আল্লাহর ইচ্ছা, আল্লাহর চাওয়া, আল্লাহ তাআলা 2 বছর পর নবীজির দাদা তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। নবী আমার এতিম হয়ে গেছেন, নবী আমার এতিম হয়ে গেছেন, এখন আর নবীর কেউ নাই। নবী আমার চাচার কাছে লালন পালন হন, চাচা আবু তালিবের কাছে লালন পালন হন। আমার নবী বলতেছেন, ও সাহাবীরা শোনো, যদি আমার মা আমেনা যদি বেঁচে থাকতো, আমার মা যদি বেঁচে থাকতো, ও সাহাবী, আমি আমার মায়ের এতটা সেবা করতাম, এতটা সেবা করতাম, এতটা খেদমত করতাম, আমি মুহাম্মদ নামাজে থাকতাম, আমার মা বলতো, আইনা মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি কোথায়, মুহাম্মদ তুমি কোথায়? ও সাহাবীর শুন, আমার মা আমাকে এমন করে ডাকতো, আমি মুহাম্মদ নামাজ ছেড়ে দৌড়াইয়া মায়ের খেদমতে চলে যাইতাম। একবার জোরে জোরে বলেন না ভাই মারহাবা। ও
ও যুবক ভাই মুরব্বী বাবাজি, আজকে সেই মা বাবা পেয়েছো, আজকে তোমার কাছে সেই মা বাবা আছেন, সেই মা বাবাকে তুমি কষ্ট দিও না, সেই মা বাবার অন্তরে কষ্ট দিও না। আজকে তুমি বউ পেয়েছো, বউ নামের সম্পদ পেয়েছো, হায়রে এই বউ তোমার 2 মাস 3 মাস 4 মাসের বউ, নতুন নতুন তুমি বিবাহ করেছো, নতুন বিবাহর পর তুমি 2-4 মাস পরে তোমার মা বাবাকে ভুলে গেলে। ও যুবক ভাই, যে মা বাবা তোমাকে এত কষ্ট করে লালন পালন করলো, এত পরিশ্রম করে লালন পালন করলো, হায়রে 20 বছরের ভালোবাসা, হায়রে 25 বছরের ভালোবাসা, ও যুবক ভাই তোমার বউয়ের 2 মাসের ভালোবাসার সাথেই ফেল পড়ে গেল। এমন সন্তান সমাজে আছে না নাই? আছে তো, যে 2 মাসের ভালোবাসা, বউয়ের ভালোবাসা। কয়দিন থেকে বউ আইছে বলেন? 2 মাস হয়েছে বউ আইছে। 2 মাসের মধ্যেই মা বাপ যে একে 25 বছর লালন পালন করে বড় করছে, এই এত ভালোবাসা, এত মহব্বত, এত মায়া এই 2 মাসে বউয়ের কাছ থেকে পায় মা বাবারটা ভুলে গেছে। আছে না? কি জন্য বলতেছে বলেন তো দেখি? কিছু কিছু সন্তান কুলাঙ্গার সন্তান, আমি বলবো কুলাঙ্গার সন্তান এগুলা। কিছু কিছু সন্তান আছে যে বিবাহ করার পর 2 মাস হয় না, 2 মাস হয় না বউয়ের কথা শুনে। তাই বলে আমি বলতেছি না যে বউয়ের কথা শুনো না, আমি এটা বলতেছি না যুবক ভাইদেরকে যে বউয়ের কথা আপনারা শুনবেন না। যে পুরুষ বউয়ের কথা শোনে না সে সাকসেসফুলি হতে পারবে না, জীবনে সফলতা অর্জন করতে পারবে না। বউয়ের কথা শুনতে হবে, প্রত্যেকটা পদক্ষেপের মধ্যে বউয়ের কথা শোনা চলবে না। আজকে তোমার বউ তোমাকে কানে কানে, সারাদিন তুমি বাইরে কাজ করেছো, সন্ধ্যাবেলা বাড়িতে আসছো, শুয়ে শুয়ে সারাদিনে যত ইতিহাস আছে সব ইতিহাস হয়েছে 10%, বানিয়েছে 20, হয়েছে 10 বানিয়েছে 20। তোমার কানের মধ্যে কান পড়া চলতেছে, তোমার মা এটা করলো, তোমার বোন এটা করলো, তোমার ভাই এটা করলো, তোমার বাবা এটা করলো, আর তুমি সেটা যাচাই বাছাই করার জন্য তোমার মায়ের সাথে গিয়ে তুমি রাগারাগি শুরু করে দিয়েছো, বাবার সাথে তুমি রাগারাগি শুরু করে দিয়েছো। একটা কথা মনে রাখবে, একটা কথা মনে রাখবে, আল্লাহর নবী বলেছেন মা যদি কাফিরও হয়, মা যদি বেঈমানও হয়, তবু তার উপরে জুলুম করা চলবে না। বেঈমান ইমানদার ছাড়া, তাহলে বলেন আর ইমানদার হলে তাহলে কতটা মায়ের সম্মান করতে হবে? আজকে আমরা বলি না যে ভুল করেছে, মা যদি ভুলও করে, মা যদি ভুলও করে তাও তোমার মাথার উপরে রাখতে হবে। মা যদি ভুলও করে তবু মাথার উপরে রাখতে হবে। তোমার বউকে বুঝাও, তোমার বউকে তুমি বুঝাও যে দেখো তুমি তো আমার ঘরে 2 মাস থেকে আসছো, এই মা আমাকে কোলে করে লালন পালন করেছে, যখন আমার কেউ ছিল না, আমার কোনো খাবার ছিল না, আমাকে কেউ কোলে রাখার মানুষ ছিল না, আমাকে গোসল করানোর মানুষ ছিল না, তখন আমার মা আমাকে খাইয়েছে, শরীরের রক্তগুলা চুষে চুষে আমি খেয়েছি, মা আমাকে গোসল করিয়েছে। হায়রে আমি যখন পায়খানা করতাম, আমার পায়খানার দুর্গন্ধের কারণে দুনিয়ার মানুষ নাকে কাপড় দিয়ে চলে যাইতো, কিন্তু আমার মা যায়নি। আমার মা আমার সেই দুর্গন্ধওয়ালা পায়খানা সেগুলা পরিষ্কার করেছে, ধুয়েছে, তারপর শেষে বুকের মধ্যে জড়াইয়া লয় একবার চুমাও খেয়েছে। তুমি যখন এই মায়ের বিরুদ্ধে আমার কাছে লালিশ দাও, আমার কলিজায় আঘাত লাগে। সেজন্য আমি তোমাকে বলতেছি যে আমার মায়ের লালিশ তুমি আমার কাছে দিও না। বউকে বুঝান, যখন এমন ভাবে বুঝিয়ে দেবেন বউ বুঝতে পারবে কেমন স্বামীর বাড়িতে আসছি আমি, তখন বউ বুঝতে পারবে কেমন স্বামীর বাড়িতে আসছি, এখানে হেলা খেলা চলবে না, বুঝতে পারবে। তখন দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। তাই বলে বউয়ের উপরে জুলুম চলবে? বলেন, বউয়ের উপরে জুলুম চলবে? হ্যাঁ, বউকে ভালোবাসতে হবে ভাই। বউকে কেমন ভালোবাসতে হবে জানেন? হ্যাঁ, হযরতে আলী হযরতে ফাতেমা যেমন মহব্বত করতেন, যেমন ভালোবাসতেন, হযরতে আলী হযরতে ফাতেমা। আমাদের এই মুরব্বী শাশুড়ি মাদেরও একটু মানে আছে, এদেরও একটু ভুল আছে, একটা খারাপ অভ্যাস আছে। আমার শাশুড়ি মাদেরকে আমি বলতে চাইব, ওগো আম্মা জান, আপনার কাছেও যেমন আপনার পেটের মেয়েটা যেমন প্রিয় গো মা, আপনার কাছেও যেমন আদরের, আপনার স্বামীর কাছেও যেমন আদরের,
ওগো আম্মা জান, আপনার বাড়িতে যেই মেয়েটা আসছে, আপনার বাড়িতে যেই মেয়েটা বউ হয়ে আসছে, ও আম্মা জান, সেই মেয়েটাও কিন্তু তার মায়ের কিন্তু খুবই আদরের, তার বাবার কিন্তু খুবই আদরের, তার ভাইয়ের কিন্তু খুবই আদরের। ওগো আম্মা জান, সেজন্যেই যদি আপনার মেয়ে যদি একটা ভুল করে, সেটাকে আপনি ক্ষমা করতে পারেন, সেটাকে আপনি ক্ষমা করে দিতে পারেন, সেটা আপনার অন্তরে আঘাত লাগে না গো মা, ও আম্মা জান। কিন্তু আপনার বৌমা যখন একটা ভুল করে, সেটাকে আপনি ক্ষমা করতে পারেন না। কারণ একটা আগে ছিল আপনার পেটের মেয়ে, আর এটা হলো আপনার বিআইনের মেয়ে, সেজন্য আপনি ক্ষমা করতে পারেন না। ও আম্মা জান, আপনাদেরকেও বলতে চাই, আপনি যদি আপনার বৌমাটাকে, আপনি যদি আপনার ছেলের বউটাকে নিজের মেয়ে যদি মনে করতে পারেন, আর আপনার বউ, আপনার ছেলের বউ যদি আপনাকে নিজের মা মনে করতে পারে, এই দুইজন মানুষ, এই দুইজন মহিলা বউ শাশুড়ি একজন অপরজনকে যদি নিজের করে নিতে পারে, একটা সংসারেও আগুন লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এই শাশুড়ি মাদেরকে আবার জ্বালানের জন্য, তাদেরকে আগুন জ্বালানের জন্য সমাজে কিছু কুটনি বুড়ি থাকে, সমাজে কিছু কুটনি বুড়ি থাকে। চেনেন তো কুটনি বুড়ি? চেনেন? সমাজে কিছু কুটনি বুড়ি আছে, দেখবেন সমাজে কিছু কুটনি বুড়ি এই যে সকালবেলা বের হবে মুখের মধ্যে পান দিয়ে, পান চাবাইতে চাবাইতে গ্রামের ওই মাথা থেকে শুরু করবে, একের পর এক বাড়িতে যাইতেছে, গল্প করতেছে, এক বাড়িতে গিয়ে দেখতেছে, বলতেছে সকিনার মাও কি করো? বলতেছে রান্না বান্না করতেছি। বলতেছে কেন? তোমার ছেলের বউ কি হয়েছে? সকিনার মাও বলতেছে আমার বৌমা অসুস্থ, বেমার শুয়ে আছে। এই কুটনিবুড়ি তখন বলতেছে কি, তোমার বৌমা কি রাজরানী নাকি? তোমার বৌমা কি রাজরানী? এই জন্যই তুমি কি ছেলে বিয়ে করিয়েছো? তুমি রান্না করে বৌমাকে খাওয়াবে? তুমি রান্না করে বৌমাকে খাওয়াবে? যখন এই কথাটা বলেছে, তখন শাশুড়ি মা তো ঠিকই ভাবতেছে, চেতিয়ে দিয়েছে না নাই বলেন? চেতিয়ে দিয়েছে কিনা বলেন? তখন শাশুড়ি মা ভাবতেছে, হাই রে, কথা তো ঠিক, আমি বয়স্ক হয়ে গেলাম, সেজন্য সন্তানকে বিবাহ করালাম একটু আরামের জন্য, আর আমার নিজেই দেখি এখন বৌমাকে রান্না করে খাওয়ানোর দরকার পড়তেছে। যেই সকল মেয়েরা আছে, আমি আমার মা বোনদেরকে বলতে চাই, যেই সকল গ্রামের মধ্যে কুটনি বুড়ি যারা আছে, যখন আপনার বাড়িতে যাইবে এই সকল ভেজাল লাগাইতে চাইবে, আপনাদের বাড়িতে যে ঝাড়ু আছে, ঝাড়ু দিয়ে বাইরাইতে বাড়ি থেকে বের করে দেবেন, বাইরাইতে বাড়ি থেকে বের করে দেবেন। এরা একটা সুন্দর সংসার নষ্ট করে, সুন্দর সংসার, ফুলের মতো একটা সংসারকে নষ্ট করে এই সকল কুটনি বুড়িরা। এদের কাছ থেকে বাঁচতে হবে। একদিন যদি ঝাড়ু দিয়ে যদি এদেরকে যদি দাবড়াইতে পারেন, আর জীবনে কোনোদিন আপনার বাড়িতে আসবে না, এমন ভুল পরামর্শ দেওয়ার জন্য। আমার যুবক ভাইদেরকে আমি বলবো, দেখেন, আপনার বাড়িতে যে আপনার স্ত্রী আসছে, আপনার বাড়িতে কেউ চেনে না, কাউকে চেনে না, আপনি একজন অপরিচিত। আমরা অপরিচিত ছিলাম না সবাই? বলেন, এখানে তো সবাই তো প্রেম ভালোবাসা করে বিয়ে করিনি না, কি কন বলেন? সবাই কি প্রেম ভালোবাসা করে বিয়ে করেছেন? একটু আওয়াজ দেন না, বন্ধ করে দেব? বন্ধ করে দেই, মোনাজাত দিয়ে দেই। কেউ তো, সবাই তো প্রেম ভালোবাসা করে বিয়ে করেন। তার মানে আমি চিনি না, আমার স্ত্রীকে আমি আগে চিনি নাই, আমার স্ত্রীও আমাকে চেনে নাই। অপরিচিত কিনা বলেন? অপরিচিত। ও যুবক ভাই, আপনাদেরকে আমি বলতে চাই, আপনার স্ত্রী যে আপনার বাড়িতে আসছে, না চেনে আপনাকে, না চেনে আপনার বাড়ির পরিবেশ, না চেনে আপনার মা বাবা, আপনার ভাই বোনকে, কাউকে চেনে না। ও যুবক ভাই, একজন মেয়ে নিজের বাবার ভালোবাসা, মায়ের আদর ছেড়ে, ভাইয়ের আদর ছেড়ে, বোনের আদর ছেড়ে একজন মেয়ে যখন বাড়ি থেকে বের হয়ে আসে, এই মেয়েটা আপনার সাথে আসতেছে, বিবাহর দিন আপনার সাথে আসতেছে, মেয়েটা কান্দে, তার বাবা কান্দে, তার মা কান্দে, তার ভাই কান্দে, তার বোন
এমন কান্দে, কারো কান্নাতে কিন্তু সাড়া দেয় নাই, আপনার পিছনে পিছনে আসতেছে, আপনার বাড়িতে চলে আসছে। ও যুবক ভাই, যে মেয়েটা আপনার বাড়িতে আসছে, এই মেয়েটা যখন নিজের বাবার বাড়িতে ছিল, বাবার বাড়িতে থাকার পর এই মেয়েটা কোনোদিন বাড়িতে বিছানা নিজে লাগাইতো না, কোনোদিন নিজে খাবারটা নিজে রান্না করে খাইতো না। ও যুবক ভাই, জীবনে কোনোদিন বাড়িতে ঘর ঝাড়ু দিত না। যেই মেয়েটা জীবনে কোনোদিন নাস্তা সকালবেলার চা কোনোদিন নিজে বানাইয়া খাই নাই। ও যুবক ভাই, যে মেয়েটা বাড়িতে সর্বপ্রথম সবার আগে ঘুমিয়ে পড়তো, আজকে আপনার বাড়িতে চলে আসছে, আপনার বাড়িতে এসে সেই মেয়েটাই সবার শেষে সবাইকে খাওয়া দাওয়া করানোর পর সেই মেয়েটা সবার শেষে ঘুমাইতেছে। এই মেয়েটা সবার জন্য রান্না বান্না করতেছে, সবার জন্য সকালবেলা উঠে আবার চা নাস্তার ব্যবস্থা করতেছে। ও যুবক ভাই, জানোনি কি জন্যে? জানোনি? কেউকে তো চেনে না, তোমার বাবাকে চেনে না, তোমার মাকে চেনে না, তোমাকে চেনে না। ও যুবক ভাই, এই যে অপরিচিত মানুষগুলা, অজানা মানুষগুলা, এই সমস্ত মানুষগুলাকে ভালোবেসে আপন করে নেওয়ার জন্য